হ্যালো স্টুডেন্টস, তো অনেক দিন পর এলাম। তোমাদের এইচএস পরীক্ষা তো প্রায় চলে এসেছে। আজকে আমি তোমাদের ডিএকিউর একটা লিস্ট দেওয়ার চেষ্টা করছি। তাই প্রথমেই তোমাদের বলছি ভিডিওর প্রথমে যে তোমরা একটি খাতা এবং কলম সঙ্গে করে নিয়ে বসো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। কারণ প্রত্যেকটি কোয়েশ্চেন যদি বোর্ডে লিখতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং আমাদের কিন্তু টপিক ওয়াইজ আলোচনা করা হবে না। তো আশা করি সকলে রেডি হয়ে গেছো। প্রথম কোয়েশ্চেন আইসিএবির থেকে একটু লিখে নেবে। ডিএকিউ আলোচনা করছি, যেগুলো আমাদের M6-এ আছে, মানে মার্কস 6-এ আছে। 6 নম্বরের কোয়েশ্চেন এটা। যে কোনো একটা সিঙ্গেল কোয়েশ্চেন একটাই হতে পারে 6 নম্বরের, বা আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে পার্টে পার্টে কোয়েশ্চেন 1+2+1 এই টাইপেরও কিন্তু হতে পারে। তাহলে যাই হোক, শুরু করি। তাহলে প্রথমে নাম্বার 1 আইসিএবির কোয়েশ্চেন বলছি, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ হাউ দ্য গার্ল ওয়াজ given a hearty send off in the train. Repeat kori, give an account of how the girl was given a hearty send off in the train. মানে মেয়েটিকে কেমন করে একটা হার্দিক বিদায় জানানো হয়েছিল তার একটি বিবরণ দাও। নাম্বার 2, how was the speaker in the eyes have it impressed by the girl? How was the speaker in the eyes have it impressed by the girl? মানে বক্তা আইস হ্যাভ ইট গল্পে কি করে মেয়েটির দ্বারা অভিভূত বা প্রভাবিত হয়েছিল। নাম্বার 3, why was the girl startled in the train? এটা পার্টের কোয়েশ্চেন। প্রথম পার্টটা আরেকবার রিপিট করি। Why was the girl startled in the train? Second part, what did the narrator opine, O-P-I-N-E, opine about the people having eyes and those who do not have eyes? Second part আরেকবার বলছি, what did the narrator opine about the people having eyes and those who do not have eyes? যাদের চক্ষুষ্মান ব্যক্তি যারা এবং যাদের দৃষ্টিশক্তি নেই, এই দু ধরনের লোকের সম্পর্কে বক্তা কি মতামত প্রকাশ করেছিল। নাম্বার 4, briefly describe the natural beauty of Mussoorie from the conversation between the narrator and the girl. Briefly describe the natural beauty of Mussoorie from the conversation between the narrator and the girl. সবাই বুঝতে পারছো যে ট্রেনে বক্তা এবং মেয়েটির মধ্যে যে কথোপকথন হয়েছিল তার ভিত্তিতে মুসুরির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি বর্ণনা করতে বলা হচ্ছে। নাম্বার 5, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অব দ্য ন্যারেটর। রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অব দ্য ন্যারেটর। বক্তার একটি চরিত্র বা ন্যারেটরের চরিত্র বলতে বলছে। তাহলে এ কটা ছিল আইসিএবির কোয়েশ্চেন। এবার আমি চলে আসছি 3 কোয়েশ্চেন্সে। 3 কোয়েশ্চেন্সের আলোচনা করছি। 3 কোয়েশ্চেন্সের প্রথম প্রশ্ন কোটেশন তুলে, ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। একদম ফার্স্ট সেন্টেন্স তুলে কোয়েশ্চেন, হোয়ার ডাজ দিস লাইন অকার। হোয়ার ডাজ দিস লাইন অকার। বুঝতেই পারছো, পুরো কনটেক্সট তুলে লিখতে হবে। ইন দ্য শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, এরকম করে আসতে হবে। হোয়ার ডাজ দ্য লাইন অকার। সেকেন্ড পার্ট, হোয়াট অকার্ড টু দ্য জার। হোয়াট অকার্ড টু দ্য জার। নাম্বার 3, হোয়াট ডিড হি ডু দেন। হোয়াট ডিড হি ডু দেন। এটা কিন্তু পার্টের কোয়েশ্চেন, 2+2+2 করে। সেকেন্ড কোয়েশ্চেন, ইউ আর টায়ার্ড। এটাও কিন্তু বইয়ে কোটেশন তুলে লাইন তুলে, ইউ আর টায়ার্ড। ফার্স্ট কোয়েশ্চেন, হু সেড দিস অ্যান্ড টু হুম। কে কাকে বলেছে।
Second part, what made the person tired? What made the person tired? Number 3, what did the speaker do for him? Third part, what did the speaker do for him? মানে কি দাঁড়ালো, এই কথাটি কে কাকে বলেছে, কিসের জন্য লোকটি ক্লান্ত হয়েছিল, আর বক্তা তার জন্য কি করেছিল। ভাগে ভাগে লিখতে হবে। এটা সেরকম 2+2 হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এটাও কোটেশন তোলে। হিয়ার কামস সামওয়ান রানিং। হিয়ার কামস সামওয়ান রানিং, কোটেশন তুলে। হু সেড দিস অ্যান্ড টু হুম? ফার্স্ট পার্ট, হু সেড দিস অ্যান্ড টু হুম? সেকেন্ড পার্ট, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য পার্সন হু কেম রানিং। ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য পার্সন হু কেম রানিং। এটা মার্কস ডিভিশন কত? 2+4 = 6. নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য জার মেক পিস উইথ হিজ এনিমি? হাউ ডিড দ্য জার মেক পিস উইথ হিজ এনিমি? এটা একটাই কোয়েশ্চেন, 6 মার্কসের। একদম এলাবোরেট করে সুন্দর করে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসেস দ্য ক্যারেক্টার অফ দ্য হারমিট। এটাও কিন্তু একেবারে 6 মার্কসের কোয়েশ্চেন। অ্যাসেস দ্য ক্যারেক্টার অফ দ্য হারমিট, সাধুর চরিত্র মূল্যায়ন করো। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড। এটা কোথা থেকে এলো? স্ট্রং রুটস থেকে বলছি এবারে। স্ট্রং রুটসের ফার্স্ট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড, 6 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, রাইট অ্যাবাউট দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। রাইট অ্যাবাউট দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, বর্ণনা করে লিখতে হবে। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিড অফ 19th century in the mock street of Rameswaram, and it was fairly a large পাকা হাউস of limestone and brick। যা যা ছিল সমস্ত কিছু সব কিছু বিশ্লেষণ করে ভালো করে এক্সপ্লেন করে লিখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কালামস মাদার? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কালামস মাদার? ওই রায়বাহাদুর টাইটেল পেয়েছিল, তিনি মায়ের সঙ্গে খেতেন, তার মা আরও বাইরের লোকদের খাওয়াতেন, এগুলো সব কিছুই। তিনি আইডিয়াল হেল্পমেট ছিলেন তার হাজব্যান্ডের, এগুলো সব কিছু লিখতে হবে। নেক্সট, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। লাইন তুলে প্রশ্ন, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, হোয়াই? শুধু হোয়াই। নেক্সট কোয়েশ্চেন, আবার লাইন তুলে, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। I asked my father about the relevance of prayer. এই লাইনটা তুলে প্রশ্ন, কি প্রশ্ন? Who is the speaker? First question, who is the speaker? Next question, what was the relevance of prayer? What was the relevance of prayer he got from his father? কালাম তার পিতার কাছ থেকে কি করে প্রেয়ারের বা প্রার্থনার যথার্থ বুঝেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, what was the daily routine of Kalam's father? What was the daily routine of Kalam's father? বাবা কি কি করতেন? 4টের সময় ঘুম থেকে উঠতেন, তিনি নামাজ পড়তেন, তারপর কি করতেন? কোকোনাট গ্রোভে যেতেন, সেখান থেকে 1 ডজন নারকেল নিয়ে তিনি আসতেন, ব্রেকফাস্ট সারতেন, সব কিছু সুন্দর করে বলতে হবে। তিনি সমস্ত হি ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল লাক্সারিজ অ্যান্ড কমফর্টস, বাট only provided the necessities like cloth, medicine and foods। এগুলো সব কিছু সুন্দর করে বলতে হবে। হি ওয়াজ ভেরি অসপিশিয়াস ইন নেচার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন থ্যাংক ইউ ম্যাম থেকে শুরু হচ্ছে। নাম্বার 1, ডেসক্রাইব দ্য ফার্স্ট এনকাউন্টার বিটুইন ম্যাডাম অ্যান্ড দ্য বয় ইন দ্য স্টোরি। ডেসক্রাইব দ্য ফার্স্ট এনকাউন্টার বিটুইন ম্যাডাম অ্যান্ড দ্য বয় ইন দ্য স্টোরি। গল্পে ম্যাডাম আর ছেলে, ছেলেটাকে রজার, রজার আর থ্যাংক ইউ ম্যাডাম, ম্যাডাম বলে যাকে বলা হচ্ছে মিসেস জোন্স, তাদের মধ্যে প্রথম সাক্ষাৎকারটা কেমন ছিল। নেক্সট কোয়েশ্চেন, সামারাইজ দ্য স্টোরি। স্টোরিটার মর্মার্থ লেখো। নোট অন দ্য ক্যারেক্টার অফ দ্য বয়েজ। নেক্সট কোয়েশ্চেন, ছেলেটার চরিত্র, রজারের চরিত্র বা ক্যারেক্টার অফ রজার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পিকচার অফ সোসাইটি ডু ইউ গেট ফ্রম দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম? হোয়াট পিকচার অফ সোসাইটি ডু ইউ গেট ফ্রম দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম? থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে তুমি সমাজের কী চিত্র পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য থিম অফ লাভ ভার্সেস টাইম অ্যাজ রিভিলড ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার ডি। কবিতার কোয়েশ্চেনে চলে এলাম মোটামুটি। Discuss the theme of love versus time as revealed in the poem Shall I Compare Thee?
নেক্সট কোয়েশ্চেন, ড্রামার দুটো কোয়েশ্চেন বলছি, পরে পোয়েট্রি ডিটেলস আলোচনা করব, ড্রামাও ডিটেলস আলোচনা করব। ব্রিফলি ডেসক্রাইব দ্য মিটিং অফ লোমোভ অ্যান্ড চুবুকভ অ্যাজ ইট টুক প্লেস ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। ব্রিফলি ডেসক্রাইব, সংক্ষেপে বর্ণনা করো, দ্য মিটিং অফ লোমোভ অ্যান্ড চুবুকভ, লোমোভ আর চুবুকভের যে সাক্ষাৎ, অ্যাজ ইট টুক প্লেস, যেটা হয়েছিল ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি বা বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে যে সাক্ষাৎ হয়েছিল সেটার বর্ণনা করো সংক্ষেপে। নাটকের থেকে আরেকটা কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডিসপিউট ওভার অক্সেন মেডোস, হোয়াট ওয়াজ দ্য আউটকাম, অক্সেন মেডোস নিয়ে বিবাদের কারণগুলো কী কী, আর সেটা নিজের ভাষায় বর্ণনা করা। তাহলে এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন বললাম, আজকে কটা বললাম, 24টা কোয়েশ্চেন মোটামুটি আলোচনা করিনি, মানে কোয়েশ্চেনগুলো শুধু উল্লেখ করলাম। এগুলো নিয়ে অবশ্যই আমরা আরও ডিটেলসে আসবো। ড্রামার কোয়েশ্চেন আরেকটু ইলাবোরেট করে করতে হবে, আর পোয়েট্রির কোয়েশ্চেনও। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। সো থ্যাংক ইউ অল অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। ওকে, বাই।